এই সেই লাল চক आवाज सुपर से भी ऊपर। আমরা শিকারাতে উঠে পড়েছি, একটা দারুণ এক্সপেরিয়েন্স। हेलो गुड मॉर्निंग, वेलकम टू देवप्रिया कपल ब्लॉग चैनल, वेलकम टू अ ब्रैंड নিউ ব্লগ। আজকে ওয়েলকাম করছি ফ্রম শ্রীনগর। খুব সুন্দর জায়গাটা, বাট আমাদের আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, টিউলিপ গার্ডেন ফার্ডেন সবগুলোই সাইট সিন দেখার কথা ছিল, বাট হয়ে গেছে কি সকাল থেকেই বৃষ্টি, মানে ভোর রাত থেকে বৃষ্টি, তো সেইগুলো সব ক্যান্সেল। এখন আমরা যাচ্ছি ডাল লেকে, ডাল লেকের ওই শিকারা রাইড ফাইড করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। চলো, আমরা ডাল লেকে চলে এসেছি শিকারা রাইডের জন্য। আর এখানে সব সময় পুলিশ এরকম গার্ড দেয়, সব সময় সিআরপিএফ গার্ড দেয়। যাই হোক, এই সুন্দর ডাল লেক, কত গল্প শুনেছি ছোট্ট থেকে, ডাল লেক পড়েছি, তো এখন ফাইনালি ডাল লেকের সামনে, নিজেই যেন বিশ্বাস হচ্ছে না, প্লাস খুব আনন্দ হচ্ছে। আর ওয়েদারটা দারুণ দারুণ, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে, মানে বলার নয়। সামনে বরফের পাহাড়, সামনে ডাল লেক, ভাবি অসাম অসাম, কিছু বলার নেই, যেন স্বর্গ। মানে জাস্ট নিচে জল, এক একটা শিকারা যাচ্ছে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, যেমন সিনারিটা হয় জাস্ট সেরকম একদম। কতদিন থেকে আসার ইচ্ছে ছিল, সেই কবে থেকে ভাবতাম ডাল লেক ডাল লেক ডাল লেক, শিকারা রাইড সবাই দেখতাম, মানে ফাইনালি নিজেরা আসতে পেরে কি ভালো লাগছে, তাই না? দারুণ লাগছে। আর এই ডাল লেকই শীতকালে জমে বরফ হয়ে যায়, আমরা ছবিতে দেখি। তবে এবছর অত স্নোফল হয়নি, আমি জিজ্ঞেস করলাম, তো এটা বরফ হয়নি এবছর। তবে না, এবছর বরফ জমেনি এটার উপরে। এই যে এখানে এসে একটা ভাই দেখতে পেয়েছি, মোটা সোটা একদম। ভাইয়া আরাম সে ঘুমাইয়েগা একদম। अपन আমরা শিকারাতে উঠে পড়েছি, একটা দারুণ এক্সপেরিয়েন্স, দারুণ ব্যাপক লাগছে, দারুণ লাগছে, দারুণ। কি এই ভয় পাস না, আমি কিচ্ছু হবে না, একদিকে কাত হয়ে গেছে, তুমি ওই দিকটা সরো, ঠিক আছে? এবারে আমাদের যে শিকারা যে চালাচ্ছেন, তিনি এত গল্প করছে, খুব ভালো লাগছে, প্লাস সিআরপিএফ এর এগুলোও চলছে। পৃথিবীর একাধিক আশ্চর্যতম জায়গার মধ্যে একটি জায়গা হলো কাশ্মীরের এই ডাল লেক। এই ডাল লেকের উপরেই ফ্লোটিং এটিএম, পোস্ট অফিস, ভেজিটেবল মার্কেট থেকে শুরু করে ফ্লোটিং বিউটি পার্লার, সমস্ত কিছু অ্যাভেলেবেল। শুধুমাত্র এই ডাল লেকের ওপরেই প্রায় 50,000-এরও বেশি মানুষ বসবাস করেন। বলতে গেলে একটা পুরো শহর এই লেকের ওপরেই বসবাস করে। আমরা এখানে কাওয়া খাবো বলে দাঁড়িয়েছি। अरे आपका बोट चला गया है, कहीं नहीं जाएगा। तो 100 रुपए का एक कप। अच्छा, हाँ 100 টাকা এক কাপ। কালকে আমরা ठीक है, आदमी तो एक ही बार पिएगा, लेकिन मजा आना चाहिए भैया। बस वही है ना, मैंने बोला ना इसको अच्छा देना। अच्छा होना चाहिए भैया। यही देखो, अच्छा है। इसके अंदर अंदर खोल कैसे रहे? वो आग है क्या? आग है ना सेंटर में। अच्छा अच्छा, ये सब आप डालते हो? हाँ, ये पहले से इसमें डालते हैं। क्या क्या है ये मुलायठी, ये दालचीनी, इसमें इलायची और सब कुछ इसमें मिक्स होता है ऐसे। अच्छा, इलायची, दालचीनी, मुलायठी, काज़ाबान, सेपिस्तान, केसर, हर चीज होता है। हर चीज होता है। उसको पानी में उबाल लेते हो आप? उबाल देते हैं सर, और फ्रेश ब्रेड बनता है। और ये प्लास्टिक का केटल नहीं है सर, ये कॉपर का है सर। कॉपर का है। और जितना इसमें उबलेगा ना, उतना ये अच्छा और अच्छा होता है। बच्चे হ্যাঁ, এগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে আমাদের। भैया एक ही बार पीना है तो मजा आना चाहिए। वाह, हाँ पहली बार पी रहे हैं। नहीं, पहली बार तो पी रहे हैं, लेकिन एक बार पिए थे, वो मजा नहीं आया। ये ट्राई करके देखो तो बोलना सर। ব্যাপক तो है ব্যাপক। আমাদের বোট এখন দাঁড়িয়েছে ফ্লোটিং মার্কেটে। এই যে আমাদের বোট, আর পাপিয়া ভেতরে গেল, আর এখান দিয়ে সব শিকারাগুলো যাচ্ছে।
অদ্ভুত লাইফ একদম এখানে। ঠিক আছে আশীর্বাদী করবে নাকি? করে নাও। কোনটায় পের করে? কোনো চাপ নেই, চলে এসো। পাপিয়ার ফটোশুট চলছে এখানে জোর। ভাবি देखी कितने का आता है वैसे? 3 लाख। 3 लाख का है? ये लकड़ी सड़ता नहीं है, बहुत महंगा है। अच्छा कितने चलता, कितना दिन है चलता? कितने दिन? हाँ हाँ मतलब कितने साल चलता है ये? तकरीबन 20 साल। 20 साल से बाद में रिपेयरिंग। 20 साल बाद रिपेयरिंग, फिर तो ठीक है, पैसा वसूल है। বিশাল ফটোগ্রাফি চলছে এখানে গৌতমের। ভালো লাগছে, সুন্দর লাগছে। पहले आएगा फ्लोटिंग पोस्ट ऑफिस, उसके बाद आएगा नेहरू पार्क, ओपन डल लेक, मिशन कश्मीर मार्केट आएगा। अच्छा हाँ जी, एक लौता पोस्ट ऑफिस है हाँ। डाल लेक में। दूसरा तो नेहरू पार्क आ गया। अच्छा यही वाला पार्क है? पानी के बीच में आइलैंड। नहीं भैया, ये कौन सा पार्क है भैया? नेहरू पार्क। নেহেরু পার্ক। अच्छा এখানে ভাইয়া আমাদের এটাই বলছিল যে এই চিয়ারফুল চার্লি বলে যে হাউসবোটটা আছে, এখানে মিশন কাশ্মীর থেকে শুরু করে আরো অনেক মুভি শুটিং হয়েছে। Good morning, sir. Good morning. How are you? Good. Where are you from? Kolkata. First time Kashmir. Yes, first How time. feeling? It's amazing. Amazing. I am popular guy, YouTuber, Facebook, Instagram, Himza Bombay, Dil Se Foodie, Indian Files, Bukad Yatri, MMTV. I am also famous. Okay. My name is Mushtaq. Channel name is Mushtaq Kahwa. My kahwa is 16 things mix. Almond, walnut, cashew honey, saffron, cardamom, cinnamon, ginger, chai patti, shangram, kazavan, sabstan, mulati, rose leaves, magas, dates, and Hindustan, Pakistan also me. Okay, that's great. My cell number 9484207231. मेरा कहवा सुपर से भी ऊपर। ये 10,000 का एक, इसमें 9,950 रुपए डिस्काउंट। अच्छा। बारी छूट। ओके একটা নাম कौन सा है भैया? फ्लोटिंग मीना बाजार। कौन सा है ये वाला? अच्छा यही मीना बाजार है। चारों तरफ। अच्छा आपके लिए ब्रो ऐसा कुछ किसी दोस्त के लिए या खुद के लिए महाराजा नहीं स्टाइल भैया। वाला? नहीं? अपना कोई दोस्त नहीं पीता है। हम शरीफ आदमी हैं। यही फ्लोटिंग मार्केट है भैया। हाँ? फ्लोटिंग मीना बाजार। मीना बाजार है। ये भी इनका खुद का बोट है भैया? ये भी इनका खुद का बोट है ये? हाँ अपना बोट है ना? হাউস বোট টেনে নিয়ে যাচ্ছে। এই বাবা এটার কি অবস্থা গো? আমাদের রাই হয়ে গেল, দারুণ মজা হলো, কত কিছু জানতে পারলাম, কত এনজয় করলাম এখানটায়, সত্যি দারুণ মজা হলো। হ্যাঁ দারুণ। আমরা এখন এসেছি লাল চকে, খুব ফেমাস জায়গা কাশ্মীরের, মানে শ্রীনগরে। তো আমাদের যে অটোওয়ালাটা হোটেল থেকে এনেছিল সে একটা অন্য জায়গায় ছেড়ে দিয়েছিল, দিয়ে আবার সেখান থেকে চেঞ্জ করে এখানে এলাম। তো দুটো অটো চেঞ্জ করে আসতে হলো। তো এইরকম সব লাইন দিয়ে দোকান, আমাদের স্প্ল্যানেডের মতন কিছুটা আর কি। এখনও রাস্তায় পুলিশ টুলিশ আছে। আমি যে অটোটায় আসছিলাম বেশ অটোওয়ালাটা ভালো ছিল, বয়স্ক, আমাকে গল্প বলছিল আর কি আগে কেমন অসুবিধে হতো এখানে, এখন হ্যাঁ আমাদের বলছিল, বয়স্ক ছিল তো, মানে বলছিল আর কি খুব অসুবিধা হতো ওদের, মানে অর্থনৈতিক অবস্থা মানে অত ভালো ছিল না, এখন মানে অনেক চেঞ্জ হয়েছে আর কি। এখান থেকে ভিউটা কি অপূর্ব লাগছে। আর এখানে এই যে মার্কেট, আমরা ঘুরতে এসেছি মার্কেটে, বাকি সবাই কেনাকাটা করতে এসছে, আমরা ছ্যাবলামি করতে এসেছি। ওই যে লাল চক ঘড়িটা, ওইটাই তো। ও ওই ঘড়িটাই না? ওই তো ওই দিক থেকে রাস্তা থেকে লোকগুলো আসছিল মুভিতে, ওইদিকে রাস্তাটা থেকে। হ্যাঁ দেখে চিনতে পেরেছি আমি। কি খাচ্ছিস? আখরোট, দারুণ লাগছে আমার, দারুণ লাগে খেতে হবে। আমরাও নিয়েছি। আর খেতে পারবো না, এটা ভাঙতেই পারবো না।
ওদেরকেই বল ভেঙে দেবে এক্ষুনি যেখান থেকে শালা নিচ্ছে। খাবে এরা, ভেঙে দেবো আমরা, দাবি অনেক। হাতে করে ভেঙে দিচ্ছে ওরা, হ্যাঁ দুটো হাতে করে চেপে ভেঙে দিচ্ছে। না, দুটো একসাথে যদি আখরোট নাও দিয়ে চেপে দিলে ভেঙে যাবে। ওরা একটাকেই ভাঙলো। না না, দুটো। সেখানে রাস্তায় রাস্তায় সিআরপিএফ এর গাড়ি আর এই রকম। এই সেই লাল চক, দারুণ লাগছে, দারুণ জায়গাটা। হ্যাঁ ভাবি, সারাদিন শেষে আজকে মানে একটু টায়ার্ড হয়ে আছি, কারণ আজকে ডাল লেক হ্যান ত্যান, তারপরে ওই যে মার্কেটিং এ গেছিলাম, সমস্ত কিছু করে একটু তো টায়ার্ড। আমি সেটা গৌতমকে বলছি যে অনেক স্মৃতি নিয়ে এই জায়গাটা থেকে যাচ্ছি, খুব পছন্দের একটা জায়গা, মানে এতটা যে কাশ্মীর ভালো লাগবে সত্যিই আশা করিনি। আর মাত্র 2 দিন বাকি আছে, আজকে 30 তারিখ, 31 আর 1, 2 তারিখ আমাদের ট্রেন। আমি গৌতমকে বলছি সেটাই যে চলে যাওয়ার সময় হয়ে গেল, ঘুরতে আসার আগের 1 মাস তো পুরোই আমাদের অসুস্থতার মধ্যে কেটেছিল, এরপরে গেলে হয়তো হচ্ছে আমাদের ভাইটাকে আনবো, ভাই মানে বুঝতে পারছি আমাদের স্কুটিটাকে আনবো। ও কবে থেকে আমি তাদেরকে কবে থেকে সেই আমাদের হয়েছিল 17ই মানে 16 তারিখ রাতে, 17ই ফেব্রুয়ারি, মানে ধরো কয়েকদিন পরেই ওকে দিয়ে এসেছিলাম ডাক্তারখানায়, তো ডাক্তারখানাতেই পড়ে আছে, তাকে আনবো। তাকে আনলে এবার আমাদের লাইফ আবার একটু আগের মতন হবে আস্তে আস্তে। তো সেটাই বলছি যে ঘুরতে আসবো, শেষ হয়ে গেল। আমার এখনো সেই ছোটবেলায় যেরকম মনে হতো না, মন খারাপ হয়ে যেত কোনো বিয়ে বাড়ি থাকলে, যেমন বিয়ে বাড়ি শেষ হয়ে গেলে খুব মন খারাপ হয়ে যেত, সবাই বাড়ি থেকে চলে গেলে প্রচুর কান্না পেতো যে নিজের পড়াশোনা শুরু হয়ে যাবে আবার। এখন আমার সেম জিনিসটাই হয়, যে কোনো কিছু শেষ হয়ে গেলেই মনে হয় এ বাবা আবার সে আগের লাইফে ফিরে যেতে হবে। এটা কিন্তু বড় হয়ে গেলে কারোর হয় না, আমারই মনে হয় এখনো। হ্যাঁ, তবে ওই লাল চক বলে যে জায়গাটা, যারা কাশ্মীর আসবে মানে শ্রীনগরে, প্রেফার করবে যে ওইখানেই যেতে। এখান থেকে যে কোনো জায়গা থেকে অটোতে করে লালচক চলে যাবে। ওখানের যে মার্কেটটা ওটা হচ্ছে লোকালাইজড, মানে লোকাল যারা লোক তারা ওখান থেকেই কেনে। তো আজকে আমরা বাজার করতে গিয়ে দেখলাম আর কি, ওখান থেকেই সবাই বাজার করছে। ওখানেও বার্গেনিং হয়, কিন্তু বাইরের মতো নয়, 800 থেকে 200 করতে হয় না, জাস্ট 800 বললে ওটা 700 650 ম্যাক্সিমাম ওরা দেবে না, দিচ্ছিল না। 100 টাকার মধ্যে ডিসকাউন্ট, মানে এইটুকু তোমরা করতে পারবে বার্গেনিং, এর বেশি ওখানে বার্গেনিং হবে না। তো তাও রিলায়েবল, আর জিনিসপত্রের কোয়ালিটি খুবই ভালো আর কি, মানে যেটা দরকার আর কি, বেশ ভালো, আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের শহর ঠিক যতটা সেফ, কাশ্মীর তার থেকে বেশি না হলেও ঠিক ততখানি সেফ। আমরা কাশ্মীরের সম্পর্কে অনেক কিছু শুনেছি, তবে সব থেকে বেশি ভালো করে ফিল করতে পারবে যখন তুমি এই জায়গাটায় আসবে, মানুষগুলোর সাথে মিশবে।